বাদশাহ জাহাঙ্গীর নাম আমরা শুনেছি না শুনে নাই? বাদশাহ জাহাঙ্গীরের নাম শুনে নাই? জি, বাদশাহ জাহাঙ্গীরের নাম আমরা শুনেছি। ওই বাদশাহ জাহাঙ্গীর যখন আমাদের ভারতবর্ষের রাজা, একটা সময় দেশ চালিয়েছিলেন যার নাম ছিল বাদশাহ জাহাঙ্গীর। ওই বাদশাহ জাহাঙ্গীর বাবা রাজ সিংহাসনে বসে আছে। একজন বেধর্মী বাদশাহ জাহাঙ্গীরের কাছে আসিয়া বলতেছে, হুজুর গো, আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। বলে কি নালিশ বলো? বলে নালিশটা হইল আমার বাড়িতে বিধবা একটা পুত্রবধূ আছে। আমার পুত্র জগতের মধ্যে বেঁচে নয়, ওই পুত্র আজকে শ্মশানে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওগো আমাদের বাদশাহ, আজকে আমার পুত্রবধূ অতি সুন্দরী, আজকে আমার পুত্রবধূ দেখতে অনেক সুন্দর। এই জন্য প্রতি রাতে একজন যুবক যাইয়া আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করার চেষ্টা করে, আমার পুত্রবধূর প্রতি জুলুম করে, অত্যাচার করে। এর বিচার আপনাকে করে দিতে হবে। আর আজকে এর বিচার যদি আপনি করে দিতে না পারেন, আমি কিয়ামতের দিন আল্লাহ দরবারে নালিশ জানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর চুপ করে থাকলে কোনো উত্তর যেন দিলেন না। ওই মহিলা, বৃদ্ধ মহিলা রাগে রাগান্বিত হয়ে যেন বাড়ির দিকে চলে গেলেন। রাত্রি যখন হয়েছে, বাদশাহ জাহাঙ্গীর একটা তলোয়ার নিয়ে ঘোড়ার পৃষ্ঠে চাপিয়া যেন বাদশাহ জাহাঙ্গীর ওই বৃদ্ধ মহিলার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির পেছনে যেন দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে যুবক বাড়িতে প্রবেশ করে যায়। মহিলা বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতে আছে। এবার বাদশাহ জাহাঙ্গীর ওই বৃদ্ধ মহিলার বাড়িতে প্রবেশ করে। এবার বাদশাহ জাহাঙ্গীর বলল, মা, যে আলোটা তোমার বাড়িতে জ্বলতে আছে, ওই আলোটা তুমি বন্ধ করে দাও। আলোটা বন্ধ করে দেওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর ওই পুত্রবধূর ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে যেই যুবক অত্যাচার জুলুম করতেছিল, ওই যুবকের গলার মধ্যে তলোয়ারটা চালিয়ে দিল। আর যেমনই চালিয়ে দেওয়া, ঘর থেকে মুন্ডুটা আলাদা হয়ে জমিনের মধ্যে বাবা পড়ে গেল। এবার বাদশাহ জাহাঙ্গীর বলে, মা, এবার তোমার আলোটা জ্বালাও। এবার যখন মোমবাতি আর বাবা আলোটা জ্বালিয়ে দেওয়া হলো, বাদশাহ জাহাঙ্গীর ওই আপনার দুশমনের দিকে, ওই বাবা চোরের দিকে, ওই দর্শনকারীর দিকে তাকায়া দেখলে আর একবার আলহামদুলিল্লাহ পড়লেন। আর বলে, মারে, এক গ্লাস পানি আমাকে দাও, আমি একটু পান করতে চাই। এক গ্লাস পানি দিলেন, পানিটা পান করলেন। এবার বাদশাহ জাহাঙ্গীর রাজত্বে ফিরে গেল। তারপরের দিন সকালবেলায় পুত্রবধূ আর ওই বৃদ্ধ মহিলাকে ডাকা হলো। বৃদ্ধ মহিলা বলল, আল্লাহ তোমার ভালো করুক, আমার উপকার তুমি করেছ, এর জন্য তোমার প্রতি আমার দোয়া রইল। বাদশাহ জাহাঙ্গীর বলে, মা, আমি তোমার বাড়িতে যাওয়ার পরে লাইটটা লিভিয়ে দিতে বলেছিলাম। বলে, হ্যাঁ। বলে, কেন লিভিয়ে দিতে বলেছিলাম তুমি কি জানো? বলে, না। ওই লাইটটা আমি এই জন্য লিভিয়ে দিতে বলেছিলাম যে এই চত্বরের মধ্যে তোমার পুত্রবধূর প্রতি জুলুম করবে এইরকম যুবক যদি কেউ থেকে থাকে, তবে আমার সন্তানই হইতে পারে, নচেত কারো দ্বারা এত বড় সাহস নয়। এই জন্য আমি ওই জায়গায় যাওয়ার পরে আমার পুত্র সন্তানকে হয়তো কতল করতে পারবো না, মায়া হয়ে যাবে, দয়া হয়ে যাবে। এই জন্য লাইটটা বন্ধ করতে বলেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী, আজকে তোমাকে বলে দিয়ে যাও, যখন লাইটটা তুমি জ্বালাইলে আমি আলহামদুলিল্লাহ বলে পানিটা পান করেছিলাম। আরে আমি ভেবেছিলাম হয়তো আমার সন্তান, কিন্তু লাইটটা তুমি যখন জ্বালিয়েছিলে আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান নয়। এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়েছিলাম। বাবারে, বলার উদ্দেশ্য হলো এটাই, বাদশাহ জাহাঙ্গীরের বিচার ব্যবস্থা কেমন ছিল যে সন্তান অন্যায় করিলে সন্তানেরও বাবা ছাড় ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই ছিল মুসলিম নেতা, এরাই ছিল মুসলিম শাসক। এদের দ্বারা অন্যায় করিলে কারো ছাড় আপনারও হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, ওই রকম নেতা ছিল হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রকম নেতা ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রকম নেতা ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধ মহিলার দরবারে যাইয়া বলে, মা রে, আজকে আমাকে বড় পিপাসা লেগেছে, আমার কলিজাটা কাতর হয়ে গেছে পিপাসার কারণে। মা গো, একটু যদি আমাকে পানি দাও, আমি পানিটা পান করিয়া তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে। ওই মহিলা সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে লোটাতে করে পানি নিল, আর পানি লইয়া আসিয়া হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যেন উঠে দিলেন, আর বললেন, বাবা, আজকে তুমি পানিটা পান করে নাও। ইমাম মুসলিম বলে, মা, পানিটা পান করব তার আগে তোমার পরিচয়টা একবার জানতে চাই, আর আমার পরিচয়টা তোমাকে বলতে চাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা গো, আজকে তুমি যাকে পানি দিতে আছো, তুমি কি জানো আমি হলাম ইমাম মুসলিম, নবীর আওলাদ, নবীর বংশধর। আজকে যদি তুমি আমাকে পানি পান করাও, তবে ইয়াজিদ তোমাকে ছাড়বে না, তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, তোমাকে জেলখানায় বন্দী করে দেবে। মা গো, আজকে আমার অ্যাড্রেসটা না বলে, আমার নাম না বলে, আজকে পানিটা যদি পান করে নি, কিয়ামতে হয়তো আমার নামে আল্লাহর দরবারে বিচার দিবে, এই জন্য আমার নামটা প্রকাশ করে দিলাম। ওই বৃদ্ধ মহিলা বলে, ইমাম মুসলিম শোনো, আমি এই জায়গাতে দরওয়াজা খুলে আলো নিয়ে বসে আছে, আমার বেটা বেলাল ইয়াজিদের দরবারে কাজকর্ম করে, আসল উদ্দেশ্য ইমাম মুসলিমকে খোঁজার জন্য দরওয়াজা খুলে বসে আছে। আমি জানি কেউ তাকে বাড়িতে প্রবেশ করতে দেবে না, নিশ্চয় রাত্রি বেলায় ঘুরতে ঘুরতে আমার কাছে আসবে, আর আমি তাকে আশ্রয় দেব, কারণ নবী বংশ জুলুম আপনার অত্যাচারিত হয়ে থাকবে, নবীর বংশ কষ্ট করবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য সবাইকে বাড়িতে প্রবেশ করিয়ে দিয়েছে, কিন্তু আমাকে পারে না, কারণ আমি বলেছি আমার সন্তানের জন্য বসে আছে। ইমাম মুসলিম শোনো, আজকে আমার বাড়িতে তুমি থাকো, খাওয়া দাওয়া করো, সারাদিন কি খেয়েছো না খেয়েছো। আজকে ওই মহিলা ঘর পরিষ্কার করলে, আর ঘরের মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা প্রবেশ করাইলেন, আর প্রবেশ করানোর পরে যেন লাইট গুলো বন্ধ করে দিলেন। বৃদ্ধ মহিলা এবার চিন্তা করে, আল্লাহ গো, ঘরে যত মোমবাতি ছিল, লাইট ছিল, জ্যোতি ছিল, আলো ছিল, সবকিছু আমি নিভাইয়া দিয়েছি, তবুও ঘরে আলো কেন বন্ধ হয় না? কেমন করে আলো বন্ধ হবে রে বাবা? কেন না নবীর আওলাদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে, চেহারা থেকে, মুখমণ্ডল থেকে যে নূর, যে জ্যোতি বের হয়, আজকে তিনার শরীরের জ্যোতিতে অন্ধকার ঘরটাকে যেন আলোয় আলোকিত করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার আজ আমার কেমন হবে পার? ওগো দিবানা
হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানে, আর জিন্ন ইনসা গরদ পড়ে ফারিস্তা আসমানে। যাক রহমতের সীমা নাই, কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার আজ আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। বাবাদের ভাড়া আজকে আমার নবীজি জিন্দেগিতে 63 বছর জীবন যাপন করেছে। এই 63 বছর জীবনে আমার নবী সর্বদা সর্বক্ষণ কান্না করেছে। বাপের জন্য কাঁদে না, মায়ের জন্য কাঁদে না, পাড়া প্রতিবেশীর জন্য কাঁদে না, জমি জায়গার জন্য কাঁদে না, টাকা পয়সা অট্টালিকার জন্য কাঁদে না। আমার নবী 63 বছর কান্না করেছে এই গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে মহব্বত করেছে তারা নিজের জীবন বিলীন করে দিয়েছে, আর যারা মুখে নবীকে ভালোবাসি কথা বলেছে তারা বর্তমানে ইয়াজিদের দল আপনার সাপোর্ট করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যেতে যায়, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে বাবা আরাম করতে লাগলো। এইদিকে বেলালের মা বৃদ্ধ মহিলা, ওই বেলাল ইয়াজিদের বাড়িতে কাজকর্ম করে। রাত্রিবেলায় ওই মহিলা না ঘুমায়া যেন বাবা পাহারা দিতে আছে, এই পার থেকে ওই পার যেন হাঁটাহাঁটি করতে আছে। মধ্যরাত্রিতে বেলাল যেন বাড়িতে প্রবেশ করেছে, আর বাড়িতে প্রবেশ করার পরে এবার বেলালের মা যেন বেলালকে খাবার খাইতে দিয়েছে। এবার মা বলতেছে, বেটা বেলাল আজকে বাড়ি আসতে এত দেরি কেন হয়ে যায়? বেলাল বলতেছে, মা গো তুমি কি জানো না আজকে নবীর আওলাদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ধরে দিতে পারবে, যে পাকড়াও করে দিতে পারবে, তাকে 50টা মোহর দেওয়া হবে। এর জন্য আলাদা ভাবে এক্সট্রা ভাবে তার জন্য গিফট রেখেছে, উপহার রেখেছে মা। এই জন্য ইমাম মুসলিমকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। ওই বৃদ্ধ মহিলা বলে, বেটা বেতন জানিচ্ছ না, কিন্তু একটা কথা তোমাকে বলে দিয়ে যাও, নবীর আওলাদের গায়ে হাত দিও না রে বেটা, জীবন ধ্বংস হয়ে যাবে। নবীর আওলাদকে কষ্ট দিও না, আজকে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। নবীর আওলাদের গায়ে হাত দিও না, আজকে তোমার জীবন আর জীবন থাকবে না। বেটা রে, আমি তোমার মা তোমাকে বললাম, আমি তোমার মা তোমাকে ওয়াদা করাইলাম, তুমি জীবনে ইমাম মুসলিমকে যদি দেখতে পাও ইয়াজিদের হাতে উঠা দিবা না। বেলাল বলল, মা গো তুমি ওই চিন্তা করিও না, ওই টেনশন করিও না। বেলাল খাওয়া দাওয়া করে নিজের ঘরে আপনার ঘুমাতে গিয়েছে। এইদিকে বেলাল রাজপ্রাসাদে চাকরি করে, কাজ করে, কর্ম করে। যারা পহরাদার হয় তারা বাবা অত্যন্ত চালাক ও চতুর হয়। এবার বেলাল চিন্তা করে, আল্লাহ গো আমার মা সন্ধ্যাবেলায় ঘুমায় গেলে সকাল ছাড়া জাগ্রত হইতে পারে না। আমার মা বৃদ্ধ মা, অসুস্থ মা, আজকে রাত্রি বেলায় আমার মা কেন ঘুমায় না? এই পার থেকে ওই পার যাতায়াত করে। এবার হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি যেন ঘরের মধ্যে আরাম করতে আছে। বেলাল ঘর থেকে বাইর হয়ে আসিয়া মাকে বলতেছে, মা গো আজকে তুমি কেন ঘুমাও না? আজকে তুমি কেন জেগে আছো মা? তোমার শরীরটা কি খারাপ? তোমার শরীর কি ভালো না? মা বলল, বেটা রে আমার শরীরও ভালো আছে, ঘুম যেন আসে না। তুমি নিজের ঘরে ঘুমায় যাও, আমার ঘুমের চিন্তা করিও না। বেলাল বলে, মা গো
গো আজকে তুমি ঘুমাও না, এটা ঠিক আছে, কিন্তু যে ঘরে মানুষ থাকে না, কেউ থাকে না, আজকে ওই ঘরে দেখে জ্যোতি জ্বলে, আলো জ্বলে, জ্যোৎস্না জ্বলে, অতএব এই ঘরের মধ্যে তুমি ঘন ঘন যাও। আজকে ঘরের দরওয়াজার কাছে তোমাকে দেখা যায়, কারণটা কি আমি একবার জানতে চাই। মা বললো বেটা রে, খোদার কসম করে বলে ওই ঘরে যে জন্য আলো জ্বলুক না কেন তোমার দেখার দরকার নাই। আজকে বাবা পৃথিবীর মধ্যে আপনি কোন মানুষকে যদি বলে তোর সঙ্গে একটা কথা ছিল, বলে কি কথা বল, বলে এখন লাই পরে বলবো, এখন শুনতে হবে না, দেখবেন ওই কথাটার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়, বাড়ে না, আগ্রহ বেড়ে যায়। বলবি না তো কেন বললি যে তোর সাথে একটা কথা ছিল পরেই বলতে। বাচ্চারা বেলালের যতটা আগ্রহ না ছিল ওই ঘরটা দেখার, মা যখন বলেছে যাই থাক না কেন তোমার দেখার দরকার না, তখন দেখার জন্য তার আগ্রহটা বাবা বেড়ে গেছে। জোর করে যখন ঘরে প্রবেশ করতে যায় মা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নওজোয়ান সন্তান যদি ঘরে প্রবেশ করব মনে মনে করে, বৃদ্ধ মা বাধা দিয়ে বাবা পারবে না। এবার বেলাল যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, বেলাল যেন দেখতেছে ইমাম মুসলিমকে, বেলাল বলতেছে মা গো এই ইমাম মুসলিমকে এত খোঁজাখুঁজি করলাম 50টা মোহরের জন্য, এত কষ্ট করলাম খুঁজে পাইলাম না, আগে যদি জানতাম আমার বাড়িতে ইমাম মুসলিম আছে আমি এত কষ্ট করে সারা রাত জেগে থাকতাম না। এবার মা বলল বেটা আমার দুগ্ধের কসম দিয়ে বলে, আমি তোমার মা আমার কসম দিয়ে বলি বেটারা, আজকে খোদার কসম দিয়ে বলে জিন্দেগিতে জীবনে কখনো ইয়াজিদের কানে খবরটা দিও না। আজকে বেটা ইয়াজিদের কানে খবর যদি তুমি না দাও, মায়ের দুধের ঋণ কখনো মুকুব হয় না, কখনো মাপ হয় না। আমি একমাত্র মা তোমার কয় ইমাম মুসলিমের কথা ইয়াজিদকে না বলার কারণে আমার দুধের মাফ করে দিব। অতএব আবেদন রিকোয়েস্ট আমি মা হইয়া তোমার কাছে বলে জীবনে তুমি ইয়াজিদকে বলিও না। এবারে বেলাল মনে মনে ভাবছে এখন যদি বলে না বলে দিব মা কিন্তু ছাড়বে না, এই জন্য মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল ঠিক আছে বলবো না, ঘুমিয়ে দাও। এবার মা যেন ঘুমায় না। বেলাল বলে মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে আজকে যে আমার বাড়িতে আছে এটা হলো নবীর মেহমান, এটা হলো নবীর আওলাদ। আজকে যদি তার ইস্তেনজার প্রয়োজন হয়, আজকে তার পানি যদি প্রয়োজন হয়, আজকে তার বাইরে যাওয়ার যদি প্রয়োজন হয়, হাতের কাছে যদি পানি না পায়, ইস্তেনজা যাওয়ার রাস্তা যদি খুঁজে না পায়, তবে আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি নবীকে মা ফাতেমাকে জবাব দিতে পারবো না। কেন না? নবীর আওলাদের অসম্মান করা যাবে না, নবীর আওলাদকে কষ্ট দেওয়া যাবে না, নবীর আওলাদকে ব্যথা দেওয়া যাবে না, নবীর আওলাদকে অসম্মানিত করা যাবে না। এটা হয়তো বেটা তুমি বুঝো না, আমি যেটা তোমার মা বুঝি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান, নবীর মা সবাই যদি জানতো রে বাবা, দেশে আমাদের মতো ভেদ কোনো দিনই বাবা থাকতো না। এই জন্য নবীকে বলে অনেকে ভালোবাসে, আবার অনেকেই বলে ভালোবাসে কিন্তু অন্তরে না, মুখে ভালোবাসা বাসে। বাবা দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু কাজে কেউ বাবা সক্ষম হইতে পারে না। মুখে মানুষ অনেক কথা বলতে পারে কিন্তু কাজে সেটা করতে পারে না। যে লোকটা বলছে হারে তোর বাপের তো একটা বেটা, তুই যদি তোর বাপ মাকে না দেখিস তো কে দেখবে, এরকম পরামর্শ দেয় কি দেয় না। কিন্তু যে পরামর্শ দিচ্ছে ও নিজেই তার বাবা মাকে দেখে না। অতএব কথার সঙ্গে মানুষের কাজের মিল যদি থাকতো তবে পৃথিবীর মধ্যে অশান্তি বাবা হইতো না। যে যেটাই বুদ্ধি দেখ না কেন একই জায়গায় পৌঁছে যাবে, ঘুরিয়ে আবার ওইখানে আসবে, বুঝলেন না? অলস কাকে বলে? একজন বাপ বলছে এই বেটি রামেশা, বলে কি? বলে এক গ্লাস পানি দে তো মা, খাবো পান করবো। তো এখন রামেশা বলছে মা এক গ্লাস পানি দাও তো।
এখন মা শাশুড়িকে বলছে আমার হাতে তো আটা আছে, আমি তো রুটি বানাবো, তো শাশুড়ি এক গ্লাস পানি দেন তো। এখন শাশুড়ি বলছে কই গো, এমন মরদ আমি একটা পাইছি, বুড়া হয়ে গেল, একটা কাজে পাইলাম না, এক গ্লাস পানি দাও তো। এখন শ্বশুর নিয়ে এসে শাশুড়িকে দিলে, শাশুড়ি দিলে বৌমাকে, বৌমা দিলে মেয়েকে, মেয়ে দিলে আব্বাকে, মানে ঘুরিয়ে ওই জায়গাতে, বুঝলেন না। এখন বর্তমানে আমাদের পরিস্থিতি ওই রকম হয়ে গেছে, জ্ঞান আমরা সবাই দিতে পারি কিন্তু কাছে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। আজকে আমি যে জনাকে জ্ঞান দিব, আগামী কালকে ওই আবার আমাকে জ্ঞান দিচ্ছে, ঠিক আছে না জি। আজকে যে আপনি দিলেন, আপনাকে আগামী কালকে দেবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, কেমন করে বলতেছে আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে একটা ককরোচ বলে পার্টি এসেছে, যদিও পার্টি সম্পর্কে আমি বুঝি না, এসেছে না আসে নাই, ককরোচ বলে একটা পার্টি এসেছে, অনলাইন অনেক ভাইরাল হয়ে যায়। এবার একজনকে প্রশ্ন করছে এমন কি জিনিস ককরোচ যাকে দেখে অনেকেই ভয় পেয়ে গেছে। বলছে ককরোচ হচ্ছে একটা আরশোলা। আরশোলা আবার ভয়ের কি আছে? বলছে আরশোলাকে তো ব্যাঙে খায়, বলছে ব্যাঙকে আবার কি এঁদুরে খায়, এঁদুরকে আবার সাপে খায়, সাপে আবার বাঘে খায়, আবার বাঘকে হাতিতে খায়, আর হাতিতে বাবা আপনার কি বলে অনেকে খায়, আবার ও আবার বলছে মানুষকে খায়। কে মানুষকে খায়? বলছে কুমিরে মানুষকে খায়, মানে হাতিতে কুমির খায় আর কুমিরে মানুষকে খায়, আর ওই মানুষকে কে খায় বলে ভয় দেখায়। বলছে ওই মানুষটাকে বউয়ে ভয় দেখায়, স্ত্রীতে ভয় দেখায়, আর স্ত্রী কাকে দেখে ভয় করে বলে আরশোলা দেখে। স্ত্রী কাকে দেখে ভয় করে? বলছে আরশোলাকে দেখে। মানে ঘুরিয়ে আবার ওই জায়গাতে আসলো। এই জন্য ককরোচ দেখে সবাই বাবা ভয় করে। আজকে জগতের মধ্যে, আজকে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা দেশ আছে, এই দেশের মধ্যে নতুন একটা পার্টি এসেছে ককরোচ। জানি না সে কতটা পরিবর্তন করবে, তবে তাদের যে নিয়মাবলী চিন্তাধারা, এটা সবার জন্য উপকার হবে। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আমি যে কথাটা বলতেছিলাম, কাজ যদি আমাদের মুখের সাথে মিল থাকতো, অশান্তি দেশের মধ্যে থাকতো না। এই জন্য বেলাল মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিলাম, আমি ইয়াজিদের দরবারে কথাটা বলবো না। মাকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু মনে মনে ভাবছে সকাল কখন হবে আর কখন দরবারে যে জানাবো। বাবারে, মুনাফিক যারা হয় মুখে এক কথা বলে, অন্তরে আর এক কথা বলে, সামনে এক কথা বলে, পেছনে বাবা আর এক কথা বলে। এইভাবে আপনার সকাল হতে চলেছে, শুভে সাদেকের সময় সন্তান না খাইয়া ওই বেলাল যেন রাজপ্রসাদের দিকে চলতে আরম্ভ করে যায়। মা বলতেছে, বেটা রে, আজকে এত সকাল সকাল রাজপ্রসাদে যাও, কারণটা কি? বেলাল বলছে, খুব কাজ আছে মা, রাজপ্রসাদে এত কাজ, কাজের খুব চাপ, প্রেসার আছে, এই জন্য সকাল সকাল যাইতে হবে। আসলে প্রেসার ছিল সেটা নয়, প্রেসার ছিল ইমাম মুসলিমের খবরটা গিয়ে জানাইতে হবে। মা সন্তানের মনের ভাব অনেক সময় বুঝতে পারে, মা সন্তানের মনের কথা অনেক সময় জানতে পারে। আজকে অনেক যুবক আছে চায়ের দোকানে বিড়ি খায়, অনেক যুবক আছে রাত্রিবেলায় ঘরের মধ্যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে, অনেক যুবক আছে মদ্যপান করে, অনেক যুবক আছে পিতা মাতাকে মিথ্যা কথা বলে, অনেক যুবক আছে যারা বাপ মায়ের সঙ্গে চালাকি করে, যারা মনে করে বাপ মা জানতে পারে না। এই যুবক শোনো, তুমি যাই করো না কেন তোমার বাপ মা জানতে পারে, কিন্তু বর্তমান সিচুয়েশনে তুমি লজ্জা পাইবা বলে, বড় হয়েছে বলে তোমার বাবা মা তোমাকে কিছু বলে না। তুমি এইটা ভাবিও না আমার বাবা মা জানতে পারে না, সব কিছুই জানতে পারে। ওই রকম মা বাবা অনেক কিছু সন্তানের কথা জানতে পারে। মা চিন্তা করেছিল আমার বেটা সকাল সকাল যখন গেল ইয়াজিদকে অবশ্যই জানায়া দিবে। ভরসা রাখা যায়, যেহেতু আমারই সন্তান, আমারই রক্ত তার শরীরে চলতে আছে, আমি যেহেতু নবী আওলাদকে ভালোবাসে, আমার সন্তান যদি 1% ভালোবাসে তো ইয়াজিদের দরবারে খবর দিবে না। যেমন বাবা শুভে সাদেক পার হয়ে যায়, 1 ঘন্টা পার হইতে না হইতে ওই ইমাম মুসলিম যে বাড়িতে ছিল, ওই বাড়িতে সৈন্যরা এসে বাবা হাজির হয়েছে। কই বাড়িতে কে আছে? বলে আমি আছি। বলে দরজাটা খোলো। তো বলে দরজা কেন খুলবো? বলে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে।
ইমাম মুসলিম আছে। যদি বলতো তোমার বাড়িতে মাওলানা পিয়ারুল ইসলাম আছে নাকি, তাহলে সন্দেহ থাকতো, মানে সঠিক তারা জানে না। আর যদি এসেই বলে তোমার বাড়িতে পিয়ারুল ইসলাম আছে, দরজাটা খোলো, তার মানে একবারে কনফার্ম ওরা জেনে গেছে নাকি। মা চিন্তা করে, আল্লাহ গো, এমন একটা সন্তানের জন্ম আমি দিয়েছি যে মায়ের কথা বোঝে না, যে মায়ের কথা শোনে না। আল্লাহ 100% ইয়াজিদের দরবারে খবর দিয়ে যায়, আর ইয়াজিদের কুখ্যাত সৈন্যরা আমার বাড়িতে হাজির হয়ে যায়। এবার সৈন্যরা বলতেছে, বুড়ি দরওয়াজা যদি না খোলো দরওয়াজা ভেঙে ফেলবো। এবার দরওয়াজা যখন খুললো না, দরওয়াজাটা ভেঙে ফেলে এবার বাবা যেন বাড়ির মধ্যে প্রবেশ করলো। একজন মহিলা ওই ইয়াজিদের সৈন্যদের সম্মুখে আসিল, হাত দোকানাকে বাবা সাত করে দিয়ে বলল, আরে সৈন্যরা, আজকে নবীর আওলাদের কাছে পৌঁছাতে গেলে, আজকে নবীর আওলাদের কাছে যেতে হলে, আজকে ইমাম মুসলিমকে পাকড়াও করার আগে আমার জীবনটা আগে নিতে হবে। এবার বাবা ওই মহিলার মাথার উপরে একটা তালওয়ারের ডামাটের বাড়ি বাবা মেরে দিল। আর যেমন মেরে দেওয়া, ওই মহিলা ওই বৃদ্ধ মামা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তালওয়ারটা বার করে যেন ঘর থেকে বাইরে চলে আসলো। কেন না রে বাবা, জগতের মধ্যে নবীর আওলাদের জীবন চলে যাবে যা, কিন্তু একজন নারীর প্রতি জুলুম তারা সহ্য করতে পারে না। আরে আজকে আমাদের বর্তমান বিজ্ঞান, আজকে বর্তমান সরকার, আজকে বর্তমান দেশের মানুষ, এরা এখনো বুঝেছে নারীদের সম্মান। স্বামী বিবেকানন্দ বাড়িয়েছে, নিউ জেনারেশনের ছেলেরা তারা বলে আমাদের মা বোনদের সম্মান শরৎচন্দ্র বাড়িয়ে দিয়েছে। আজকে আমাদের নিউ জেনারেশনের ছেলেরা এইটা জানে, আমাদের মা বোনদের সম্মান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়িয়ে দিয়েছে। আজকে নিউ জেনারেশনের ছেলেরা জানে আমাদের মা বোনদের সম্মান রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িয়ে দিয়েছে। কিন্তু বাবা না, এ যুবক তোমাদের বলে দিয়ে যা, আজকে থেকে 1445 হিজরি আগে এই মা বোনদের সম্মান আমার নবী বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা সম্মান বাড়িয়েছে, কতটা জানা আছে, কতটা সম্মান বাড়িয়েছে। বাবা আমাদের কাছে সব চাইতে দামি জিনিস কি, কোনটা? আশা আমাদের কিসের আছে? সব চাইতে বেশি আশা কিসের? জান্নাতের। কারণ জান্নাতের আশা সবার আছে। জান্নাতে সবাই যাইতে চায়, চোর যেতে চায়, ডাকাত যেতে চায়, মুনাফিক যেতে চায়, মুসলমান যেতে চায়, হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাসারা বেঈমান যত মানুষ আছে সবাই বেহেশতে যেতে চায়। আজকে বেহেশত এত দামি, আজকে বেহেশত এত দামি মানুষের কাছে, কিন্তু ওই জান্নাত ওই বেহেশতকে আমার মায়ের পায়ের তলে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবারে, জান্নাতের চাইতে দামি আমার আপনার মায়ের পাখানি। এজন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একবার সবাই আওয়াজ দিয়ে বলে রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো একবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। বাপজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা যখন বলবো, সকলের পিতামাতার জন্য দোয়া হয়ে যাবে। আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মায়ের জন্য দোয়া হবে। তবে শুধুমাত্র ইয়ানি সগীরা যদি আমি পড়ি, আমার মায়ের জন্য হবে। আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে আজকে প্রচার ও প্রসার করতে এসে আমার মায়ের জন্য দোয়া করে চলে যাব, ফ্রিতে আপনারা রাত কাটাবেন নাকি? হ্যাঁ। আর যখন বলবো ইয়া না, তখন সবার ক্ষেত্রে
ইয়ানি মানে আমার ক্ষেত্রে, এক বচন ইয়ানা মানে বহু বচন সবার ক্ষেত্রে, সবার মায়ের জন্য দোয়া হয়ে গেল। এই রব্বে রাহমহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা শব্দের অর্থ হলো আল্লাহর কাছে বলে, আল্লাহ গো শৈশবকালে যত্ন করে আমার মা নিজের কোলে যেমন ভাবে রেখেছিল শান্তভাবে সুস্থভাবে, কবরের মধ্যে আমার পিতা মাতাকে ওই রকম শান্তিতে রেখে দিয়ে জোরে বলেন আমিন। এই জন্য কবি বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, আর মায়ের দোয়া পাওয়া যাই গো, মায়ের দোয়া পাওয়া যাই গো, জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা এখানে কার কার মা বেঁচে আছে একবার হাতটা উঠান তো দেখি, কার কার মা বেঁচে আছে হাতটা উঠান তো দেখি। জি এগুলো রেকর্ডার আছে, আর কারণ নাই। একবার সততার মাকে মহব্বত করে ভালোবেসে জিন্দেগিতে মাকে হয়তো মহব্বত করিয়েই কথাটা মাকে বলতে পারেন নাই, আজকে হাতটা উঠিয়ে প্রমাণ দেন যে আমি মাকে ভালোবাসি। কার কার মা আছে হাত উঠান তো সুবহানাল্লাহ। আচ্ছা হাত নামায়েন না, হাত নামায়েন না, হাত উঠিয়ে রাখেন। আচ্ছা যাদের মা আছে কালকে মায়ের আঁচলটাকে মাথায় নেবেন, কি বুঝতে পারলেন? মায়ের আঁচলটাকে মাথায় নেবেন, আর মাথায় নামার পরে আপনার মনের কথা যেটা বিপদ আপদ রোগ বালা যেটা আছে মাকে খুলে বলবেন, আর বলবেন মা আমার জন্য দোয়া করে দাও। কথা বুঝতে পারলেন? দোয়া করে দাও, কারণ 50,000 টাকা দিয়ে ভাড়া করে মৌলবি নিয়ে এসে দোয়া করাবেন, ওই দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মায়ের আঁচলটাকে মাথায় দিয়ে মাকে বলবে দোয়া করো, তো মা যদি একবার দোয়া করে দেয় খোদার কসম করে বলে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যাবে, আর আপনার সকল বাধা বিপদ দূর হয়ে যাবে। জোরে বলেন আমিন। তো মায়ের চাইতে বড় মূল্যবান দোয়া পৃথিবীতে আর কারোর কাছে নাই। এই জন্য আপনার অভাব অনটন হইলে আলেমের কাছে যান, হুজুর একটা তাবিজ দেন। আপনি ডাক্তারের কাছে যান, বলে হুজুর আমাকে কিছু ওষুধ দেন, মাথা ঠিক নাই মন ঠিক নাই। মায়ের কাছে যান, মা হচ্ছে সবচাইতে বড় ওষুধ, মা সবচাইতে বড় ওষুধ। মায়ের কাছে যাবেন, দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যাদের মা নাই আগামী কাল বাদ দিয়ে পরশুদিন শুক্রবার, এই শুক্রবারের জুম্মার নামাজের পরে প্রত্যেকেই বাপ এবং মায়ের কবরটা জিয়ারত করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবেন তো? জি যাবেন তো? সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে আল্লাহ তাবারক তাআলা সহি এবং সঠিকভাবে থাকার, পিতামাতাকে ভালোবাসার, পিতামাতার কবর জিয়ারত করার জন্য তৌফিক ইনায়াত করে সকলে বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুম্মা আমিন। আচ্ছা আপনারা কি রাগ করলেন? বললাম তো রাগ করলেন। আচ্ছা পিতামাতার চাইতে বড় সম্পদ জগতে আর নাই, আছে নাই? এই জন্য শ্রদ্ধা ও সম্মান করিবেন। কবি কি বলছে? দেখো তোকে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না, মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই মা বোনেরা খালারা একটু আগে আসেন না গো। আচ্ছা এই জায়গাটা থেকে পাপ করেছে নাকি? হ্যাঁ না পিঁপড়ে টিপড়ে আছে?
সুবহানাল্লাহ। আচ্ছা কিছুই নাই, জায়গাটা ভালো যায়। মা একটু আগে আসেন, মা বোনেরা আসছে পেছনে বসবে, একটু আগে আসেন, চলে আসেন। সুবহানাল্লাহ। এই জায়গাটা চরল নাই যে বালি বেশি আছে, হ্যাঁ মোটামুটি জায়গা ঠিকই আছে। এই মায়েরা উঠেন, আসেন আসেন, মা গো চলে আসেন। সুবহানাল্লাহ। একটু সামনে চলে আসেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আসেন। সুবহানাল্লাহ। আমার চাইতে বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা আছে, আমি তো আপনার পাশের গায়ে ছেলে নাকি বলে, হ্যাঁ আমার চাইতে ইন্টারন্যাশনাল বক্তা আছে, ওনাদের বক্তব্য শুনবেন তো উঠে যাইতে মন যাবে না। হ্যাঁ তো আসেন, আমি শুধুমাত্র টেলার, আসল পিকচার আবি বাকি হ্যায়। তা আপনারা আসেন, আমি টেলার। এখনই যদি জায়গা যদি রেজিস্ট্রি না করতে পারেন, ভবিষ্যতে রেজিস্ট্রি হবে না, আর রেজিস্ট্রি না হলে রেকর্ডও হবে না, বুঝলেন? কারণ এ শায়েরে বাদ চলে যাবেন। এ শায়ের শুধু জগতে হয়নি, আখেরাতেও এ শায়ের হবে। কি বলেন? আখেরাতেও এসআইআর হবে। আজকে যখন স্বাস্থ্য সাথীর কার্ডের লাইন হয়েছিল বুঝলেন, তখন ইট দিয়ে আর পাথর দিয়ে বালি দিয়ে লাইন দিয়ে বুঝলেন, যখন ইট দিয়ে পাথর দিয়ে হইল না, তখন মারামারি হুড়াহুড়ি, আমার আগে ছিল আমার আগে ছিল, বুঝলেন না? তো এই স্বাস্থ্য সাথীতে আমাদের উপকার কি হইতো, যতদিন বাঁচতাম আমাদের রোগ বালা হইলে ওটার মাধ্যমে আমাদের চিকিৎসা হইতো নাকি, হ্যাঁ তার জন্য এত মারামারি। আর যেখানে অমর ভোর থাকবো, আমরা যদি মসজিদে যাই করি হুড়াহুড়ি, তো সারা উমর ভর জান্নাতে থাকবো। কিন্তু আমাদের জান্নাতের চাইতে আমাদের স্বাস্থ্য সাথীর কার্ডের দাম আমাদের কাছে বেশি নাকি। এখানে লাইন নাই কিন্তু ওখানে লাইন। দেখবেন জানাজার নামাজের পেছনে নাকি বেশি,